So hey guys, welcome back to my another video guys. So guys, ইন্ট্রোতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইস, সো আজকে আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি গাইস। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্টাগ্রামে ইনস্ট্যান্টলি এখন প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে রয়েছে। সো আপনারা যদি ইনস্টাগ্রাম ওপেন করেন তাহলে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো হয়তো আপনারা প্রায় দেখেই থাকবেন। ওকে, সো গাইস, অবশেষে জানা যাক যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে মেক করতে হয়, তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল টিউটোরিয়াল গাইস দিতে চলেছি। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে গাইস, অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সেখান থেকে আপনারা কিন্তু ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারবেন গাইস। ওকে, সো গাইস চলুন ভিডিওটা শুরু করি। সো গাইস, প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে পিক্সার্ট অ্যাপটি ওপেন দিয়ে দেবো। দেন ওপেন দেওয়ার পর আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে। প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটোতে ট্যাপ করবেন। সো গাইস, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই ফটোগুলোর লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। দেন এই টুলসগুলোকে সাইডে স্লাইড করে আপনাদেরকে প্রথমত টেক্সটে ট্যাপ দিবেন। ওকে, দেন গাইজ এরপরে যে ক্যাপশনটা বা যে টেক্সটটা দিয়ে সাইডটা বা ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই টেক্সটটা লিখে ওপরে টিক আইকনে ক্লিক করবেন। ওকে, সো গাইজ আমি এখানে দুবার টিক করে দিচ্ছি, আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আবারও আমি সেম প্রসেসে টেক্সটে যাব, দেন সেই ক্যাপশনটা লিখে নেব। সো আমার অলরেডি কপি আছে, দেন পেস্ট করে ওপরে টিকে ট্যাপ করব। দেন প্রথমত টেক্সট সাইজটা ছোটো করে এটাকে সাইডে টেনে শুরু করে নেবেন। দেন টেক্সটটাকে ওপরে স্লাইড করে এখানে রেখে নেবেন। ওকে, দেন গাইজ এরপরে এখানে ট্যাপ করতে হবে। দেন মাই ফন্টে আসবেন। দেন গাইজ ওপরে অ্যাড ফন্টে ট্যাপ করবেন। ওকে, দেন অ্যাড ফন্টে আর একবারও ক্লিক করবেন। সো আমি যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে। সো গাইজ আমি এখান থেকে সেই ফন্টটা সার্চ করে নিচ্ছি, আলিনুর। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এই ফন্টটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু পিক্সার্টে ফন্ট অ্যাড হয়ে যাবে গাইজ। সো পিক্সার্টেও আপনারা কিন্তু যদি চান পছন্দের মতো কিছু ফন্ট অ্যাড করতে, সো সেটাও আপনারা কিন্তু করতে পারেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমাদের অ্যাড হয়ে গেছে। দেন এখানে ক্লিক করব, সো ফন্টটা অ্যাড হয়ে যাবে। সো আমার এখানে হালকা ফন্টটা সাইডে বেঁকে গেছে, সো আমি এখানে নর্মাল ফন্টটা ইউজ করছি। সো আবারও সেই ফন্টে যাব, দেন আলিনুর ফন্টটা সার্চ করে দ্বিতীয় ফন্টটা অ্যাড করে নেবো। দেন রিফ্রেশ মারবো একবার। ও সরি গাইজ, এখানে অ্যাড হয়নি। সো আর আমি আরেকবারও চলে যাচ্ছি। দেন সেই ফন্টটা আবারও সার্চ করে নেব। সো এখান থেকে গাইজ আপনারা যত রকমের ফন্ট ডাউনলোড করবেন সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিয়েছি আলিনুর যে ফন্টটা রয়েছে। দেন ফন্টের একটু সাইজটা বড় করে কালারে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করব। দেন স্ট্রবে এসে ব্ল্যাক সিলেক্ট করার পর এর অ্যামাউন্টটা -9 রেখে নেব। ওকে, সো এটা আপনারা কিন্তু নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। দেন এরপর আপনাদেরকে কিছু ইমোজি অ্যাড করতে হবে, তার জন্য স্টিকারে ট্যাপ করবেন। দেন সার্চ বারে যাবেন, দেন সার্চ করবেন আইফোন ইমোজি। সো এই ইমোজিগুলো পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে এগুলো অ্যাড করে নেবেন আপনাদের পছন্দের মতো যে ইমোজিগুলো হবে। ওকে, সো গাইজ প্রথমত ইমোজির সাইজটা ছোট করতে হবে। দেন দেখতে পাচ্ছেন কিছু এরকম করে অ্যাড করে নেবেন। ওকে, সো আমি আবারও চলে যাচ্ছি। দেন আবারও কিছু ইমোজি অ্যাড করে নেব। সো দেখতে পাচ্ছেন টেক্সট অনুযায়ী আপনাদেরকে ইমোজিগুলো কিন্তু অ্যাড করতে হবে গাইজ। সো আমি করে নিচ্ছি, লাইক এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আর একটা কিছু ইমোজি অ্যাড করে নিচ্ছি। সো ওয়েল গাইজ এরকম করে আপনারা কিন্তু এই ইমোজিগুলো অ্যাড করে নেবেন। দেন ইমোজির কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে অ্যাড করব। ওকে, সো গাইজ অ্যাড করা হয়ে গেলে আপনারা কী করবেন, টিক করতে হবে। দেন এরপর আপনারা যদি এখানে লোগো বসাতে চান তো অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা কিন্তু লোগোগুলো অ্যাড করতে পারেন। ওকে, সো আমি এখানে লোগো অ্যাড করছি না। দেন এক্সপোর্ট করার জন্য উপরে তীর চিহ্নতে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ওয়েল গাইস, দেন নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে প্রথমত ভিপিএন কানেক্ট করতে হবে। সো গাইজ আপনারা যে ভিপিএনটা ইউজ করেন সেই ভিপিএনটা প্রথমত কানেক্ট করে নেবেন। দেন ক্যাপকাট অ্যাপটি ওপেন দিয়ে দেবেন। ওকে, সো আমরা এখানে ওপেন দিয়ে দেবো। দেন ওপেন দেওয়ার সাথে সাথে নতুন ইন্টারফেস চলে আসবে। দেন আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো গাইজ আমরা এখান থেকে কী করব, প্লাস আইকনে ক্লিক করব। দেন ফটো সেকশনে আসবো। দেন যে ফটোটা ক্রিয়েট করলাম আমরা সেই ফটোটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট আ ভিডিও যেখানে রয়েছে এখানে ক্লিক করবেন। সো
সো ফটোটা আপনাদের কিন্তু ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আপনাদের কিছুক্ষণ লোডিং হবে, দেন ফটোটা অ্যাড হয়ে যাবে। ওয়েল গাইজ, দেন প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এন্ডিংয়ে ট্যাপ করে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওকে, দেন ফটোতে ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান এর ডিউরেশনটা করে নেবেন। সো আমি এখানে মূলত 11 সেকেন্ড পর্যন্ত করে নেব ডিউরেশনটা। দেন স্টার্টিংয়ে আসবেন, দেন প্রথমত আমরা এখানে মিউজিক অ্যাড করব। তার জন্য আমরা কি করব, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। সো আমার ভিডিওতে সেই মিউজিকটা রয়েছে, সো আমি সেই ভিডিওটা থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব। তো প্রথমত ভিডিওটা আমি এখানে নিয়ে নিই। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। ওকে, সো আপনারা ভিডিও থেকেও কিন্তু মিউজিকগুলো কনভার্ট করতে পারবেন বা এক্সট্রা মিউজিক অ্যাড করতে পারবেন। সো ওয়েল গাইজ, আমাদের এখানে ভিডিওটা চলে এসেছে। দেন নিচের টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন, দেন একটা অপশান পেয়ে যাবেন এক্সট্রাক্ট অডিও। সো এইখানে ক্লিক করবেন। সো ভিডিও থেকে মিউজিকটা আপনাদের কিন্তু আলাদা হয়ে যাবে। ব্যাক করে ওভারলেতে ক্লিক করবেন, দেন সেই ভিডিওটাই ট্যাপ করে ডিলেট আইকনে ক্লিক করলে সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। সো আপনাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে গাইজ। ওকে, সো আমাদের মিউজিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে এফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো গাইস, ক্লিক করার পর আপনাদের এফেক্টগুলো চলে আসবে। দেন আসার পর আপনাদেরকে প্রথমত ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে আসবেন, দেন সব শেষে চলে যাবেন। ওকে, সো শেষে গেলে আপনাদের সব শেষে যে এফেক্টটা রয়েছে এটা প্রথমত আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সো এটা আপনাদের ডাউনলোড থাকবে না, বা ডাউনলোড থাকলে খুব সুন্দর। সো সব শেষে যে নিচেরটা রয়েছে গাইস এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। ওকে, সো যাই হোক, আমি সেই এফেক্টটার নাম বলতে পারছি না। সো আমি এগুলোকে ওপরে স্লাইড করে সব শেষে নিচে চলে আসবো, দেন এটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেন সিলেক্ট করার পর আপনাদেরকে কী করতে হবে, টিক করে দিতে হবে। ও সরি গাইজ, আমার এফেক্টে অ্যাড হয়নি। সো আমি আরেকবারও চলে যাচ্ছি, দেন সেই এফেক্টটা আমি আবার ওখানে অ্যাড করে নেবো। ওকে, সো ক্লিক করার পর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এটা এরকমই কিছু অ্যানিমেশন ছিল আমাদের স্টার্টিংয়ে যে প্রিভিউ ভিডিওটা দেখেছিলেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এর ডিউরেশনটা আপনারা যতটুকু রাখতে চান টেনে তার পর্যন্ত করে নেবেন। ওকে, দেন আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো এবার চলে আসতে হবে ডিস্টর্টেইনে, দেন এখান থেকে রিপ্লে ডিস্টর্টেইনটি সিলেক্ট করে নেবেন। দেন এরপরে কী করতে হবে, টিক করে দেবেন। দেন এর ডিউরেশনটা প্রথমত এন্ডিংয়ে নিয়ে চলে আসবেন। দেন যে ডিস্টর্টেন এফেক্টটা রিপ্লে ডিস্টর্টেন এফেক্টটা অ্যাড করলেন গাইজ, সেটা আপনারা কিন্তু প্রথম থেকেও দিতে পারেন, দেন যে এফেক্টটা অ্যাড করেছিলেন প্রথমে তারপর থেকেও দিতে পারেন। ওকে, সো প্রথম থেকে দেবেন তাহলে বেস্ট হবে। সো আমি এখানে দিচ্ছি না, দেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন এই যে শার্পনেস যেগুলো রয়েছে, দেন ব্লার যেগুলো রয়েছে, তারপরে গ্লিচ, দেন টুইস্ট, ওকে, দেন ইনফিনিটি, এগুলোকে আপনাদেরকে মাইনাস করতে হবে। তাহলে আপনাদের কিন্তু যে এফেক্টটা রয়েছে সেটার অ্যানিমেশনটা স্লো কাজ করবে গাইস। ওকে, বেশি হবে না, আর কম বেশি হলে আপনাদের ভিডিওটা কিন্তু ভালো হবে না। ওকে গাইস, তো এগুলোকে আপনাদেরকে কী করতে হবে, কমে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওয়েল গাইস, অ্যাডজাস্ট করা মাত্র আপনাদের টাটাস ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনারা সেই ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো আই হোপ গাইস আপনারা বুঝে গেছেন। দেন এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। সো দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।